সংবাদ শিরোনামে আসা তারকারা অনেকেই আছেন, তবে গত বছরের শেষ দিকে এক ঝোড়ো বিতর্কে নাম উঠে আসে টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় মুখ সাফা কবিরের। জড়িয়ে পড়ার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝড়, কাজ হারানো আর দীর্ঘ নীরবতা সব মিলিয়ে যেন হঠাৎ থমকে গিয়েছিল তার পথ চলা। ৮ মাস নীরব থাকার পর অবশেষে সম্প্রতি মুখ খুললেন সাফা কবির। জানালেন এক খণ্ডিত সংবাদ কেবল ক্যারিয়ারেই নয়, পরিবার ও ব্যক্তি জীবনেও কত বড় প্রভাব ফেলেছিল। নিউজটা দেখে পুরোপুরি শকড হয়েছিলাম। রুম্মান রশিদ খানের পডকাস্টে বসে এভাবেই শুরু করেন সাফা। কণ্ঠে হতাশা, চোখে ক্ষতচিহ্নের স্মৃতি। অভিযোগ প্রমাণিত হয়নি, তবু শোবিজের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। অনেকটা ক্ষোভ রেখেই সাফা কবির বলেন, ৩-৪টা মিডিয়ার মেয়েকে নিয়ে নিউজ হলো, কিন্তু একবারও কি ভেবেছে কেউ এই মেয়েগুলোর জীবনের কি হবে? সেই বিতর্কের পর বাতিল হতে থাকে একের পর এক কাজ। চুক্তিবদ্ধ বিজ্ঞাপন থেমে যায়, সিনিয়র শিল্পীরাও দূরে সরে যান। ব্র্যান্ডের সঙ্গে সই করার ঠিক আগের দিন প্রকাশিত খবরের কারণে তারা সেটা বাতিল করে দেয়। তবে ঝড়ের সেই দিনে একা থাকেননি সাফা। তারকা জীবনের আলোর আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত বন্ধুত্বের গল্প উঠে আসে এখানেই। তৌসিফ মাহবুব ঘোষণা দেন, আমি সাফার সঙ্গে কাজ করব। পাশে দাঁড়ান জোভান, সিয়াম আহমেদও। শোবিজের এই বন্ধুরা তাকে ভেঙে পড়তে দেননি। সাফা কবিরের জন্ম 1994 সালের 29 আগস্ট বরিশালে। শৈশব কৈশোর কেটেছে ঢাকায় BAF শাহীন কলেজে পড়াশোনার মধ্য দিয়ে। পরবর্তীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে BBA ডিগ্রি অর্জন করেন। অথচ একদিন হয়তো ভাবেননি তিনি হয়ে উঠবেন লাখো দর্শকের প্রিয় মুখ। একটি বিজ্ঞাপন, এয়ারটেলের সেই জনপ্রিয় ক্যাম্পেইন দিয়েই শুরু হয় মিডিয়ায় পদচারণা। এরপর প্রাণ, প্যারাশুট, ফেয়ার অ্যান্ড লাভলি, রবি, একটার পর একটা বিজ্ঞাপন তাকে পৌঁছে দেয় ঘরে ঘরে। তবে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটে টেলিফিল্ম @18 অল টাইম দৌড়ের উপর দিয়ে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। টেলিভিশন নাটকেই যেন সাফা কবিরের আসল পরিচয়। ভালোবাসা 101, মিলিয়নিয়ার ফ্রম বরিশাল, সোলমেট, অবশেষে আমরা, একটার পর একটা নাটক তাকে নিয়ে যায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যতিক্রমধর্মী গল্পে কাজের সাহসী সিদ্ধান্ত তাকে আলাদা করেছে সমসাময়িক অনেকের থেকে। OTTতেও দেখা গেছে তাকে। গণকেশ, বলি, কুহেলিকার মতো কাজগুলো তাকে নতুন প্রজন্মের দর্শকের আরও কাছে টেনে আনে। মিউজিক ভিডিওতে ইমরান মাহমুদুল থেকে শুরু করে প্রীতম হাসান সবার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। অবশ্য জনপ্রিয়তার সঙ্গে যুক্ত থাকে বিতর্ক। 2019 সালে এক রেডিও প্রোগ্রামে পরকালে বিশ্বাস নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। সামাজিক চাপ ও ভক্তদের প্রশ্নবাণ শেষে ক্ষমা চান তিনি। এই অভিজ্ঞতায় হয়তো তাকে শিখিয়েছে তারকাদের জন্য প্রতিটি বাক্যই হতে পারে জীবন বদলে দেওয়ার মতো। বর্তমানে নাটকে তাকে আগের মতো ঘন ঘন দেখা যায় না। কারণটা তিনিই খোলাখুলি বলেছেন, গল্পগুলো একই রকম, তাই বেছে বেছে কাজ করছে। সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী তিনি এখন এক্সপেরিমেন্টাল চরিত্রে বেশি মন দিচ্ছেন। বরিশাল সম্প্রতি লেলিন নামের এক নাটকের শুটিং শেষ করেছেন। OTTতে যাত্রা শুরু হয় টিকিট নামের প্রজেক্ট দিয়ে। যদিও এরপর পছন্দসই গল্প পাননি, তবে অপেক্ষা করছেন তেমন চ্যালেঞ্জিং চরিত্রের জন্য। আর সিনেমা, সাফা খোলাখুলি বলেন মানসিকভাবে প্রস্তুত তিনি। শুধু চাই এমন একটি গল্প যা তাকে বড় পর্দায় নতুনভাবে পরিচিত করবে। সাফা কবিরের কাছে পরিবারই তার সবচেয়ে বড় শক্তি। বাবা মা কখনো কোনো ইচ্ছা চাপিয়ে দেননি, বরং বলতেন তোমার যা ভালো লাগে তাই করো। সেই সাহসী আজ তাকে এগিয়ে দিয়েছে। আজকের সাফা কবির কেবল একজন অভিনেত্রী নন, তিনি প্রতিকূলতাকে জয় করা এক নাম। বিতর্ক পেরিয়ে আবারও পর্দায় ফিরছেন নতুন চরিত্র, নতুন গল্প নিয়ে। তিনি জানেন পথ সহজ হবে না, কিন্তু দর্শকের ভালোবাসা আর নিজের স্বপ্নই তাকে নিয়ে যাবে আরো দূরে।